আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের টিম বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্যে চলে গেছে। সেখানে পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, প্রচন্ড রকমের বন্যা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতিবারই বন্যা হোক, অন্য যে কোনো দুর্গতি আসুক না কেন, দুর্যোগ আসুক না কেন, সেগুলোতে কাজ করে। আমরা এখানেও কাজ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ত্রাণ কার্যক্রম নয়, আল্লাহ চাহেন তো যদি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বন্যার পরে ইনশাআল্লাহ পুনর্বাসন করা, ঘরবাড়ি করে দেওয়া। মানুষ তো সাধারণত আপনার চিড়ামুড়ি এটা সেটা দিয়ে চলে আসে, আসন্না ফাউন্ডেশন সেটা করে না, বরং আসন্না ফাউন্ডেশন শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে। আমরা ইনশাআল্লাহ শুধু ত্রাণ না, ত্রাণের চাইতে বেশি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম করব। ত্রাণ তো করবই। চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এলাকায় বন্যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আসন্না ফাউন্ডেশন থেকে এই সমস্ত এলাকায় কোনো বন্যার তাদের জন্য কার্যক্রম চলবে কিনা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের টিম বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্যে চলে গেছে এবং সেখানে পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, প্রচন্ড রকমের বন্যা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আমি উদাত্ত আহ্বান করব সে সমস্ত এলাকার মানুষদের প্রতি, এই সময়টাতে, বন্যার শুরুর সময়টাতে মূলত দরকার হলো আশপাশে মানুষের সহযোগিতা। দূরের মানুষ গিয়ে যতটা সহযোগিতা করতে পারে, বন্যার শুরুতে মূলত কাছের মানুষের সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। ধরুন একটা পরিবার, তাদেরকে উদ্ধার করা দরকার, তাদের ধান চালগুলো ডুবে যাচ্ছে, কারোর বিল্ডিং আছে, তার উচিত হলো তার বিল্ডিংয়ে স্থান দেওয়া, তার ছাদে স্থান দেওয়া। এই সময়টাতে আমাদের মানবিক হতে হবে। আজকে তিনি বিপদে পড়েছেন, আগামীকাল না করে ভূমিকম্পে আমার বিল্ডিং শেষ হয়ে গেলে তখন তার কাছা ঘরেই হয়তো আমাকে উঠতে হবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সুযোগকে কাজে লাগানো, এটা স্কোপ বান্দাকে সেবা দেওয়ার জন্য, দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমি উদাত্ত আহ্বান করব এই সমস্ত দুর্গত এলাকাগুলোতে, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে, যাদের সামর্থ্য আছে, যাদের বড় দালান কোঠা আছে, তারা অন্যদেরকে, আশপাশের প্রতিবেশীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে, এমনকি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিবেন এবং সবাইকে বেঁচে থাকতে সাহায্য করবেন। এটা হলো স্থানীয়দের সবচেয়ে বড় কাজ এবং এই মুহূর্তে তাদের কাজটা সবচেয়ে বেশি জরুরি। আমরা দূর থেকে গিয়ে যতটা করতে পারবো তারা আরও বেশি করতে পারবেন। অনেকে স্বার্থপরের মতো, আমি আমার ফ্যামিলি ভালো আছি, বা দরজা বন্ধ করে দেওয়া, বাকি সব দুনিয়া ডুবে যাক, আমার কিছু করার নেই, এই মানসিকতাটা, স্বার্থপরের মতো মানসিকতা একজন ইমানদার লালন করতে পারে না। এই টাইমটাতে আমরা সবার পাশে দাঁড়াবো। আর আশপাশের লোকেরা যার সাধ্য অনুযায়ী, আমার বাসায় খাবার আছে বা আমার আশপাশে আছি, তো আমি তাদের জন্য খাবার নিয়ে ছুটে যাবো, কারণ দূর থেকে মানুষ যাবে, তারা কাজ করবে, সময় লেগে যাবে। আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতিবারই বন্যা হোক, অন্য যে কোনো দুর্গতি আসুক না কেন, দুর্যোগ আসুক না কেন, সেগুলোতে কাজ করে। আমরা এখানেও কাজ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ত্রাণ কার্যক্রম নয়, আল্লাহ চাহেন তো যদি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বন্যার পরে ইনশাআল্লাহ পুনর্বাসন করা, ঘরবাড়ি করে দেওয়া। মানুষ তো সাধারণত আপনার চিড়ামুড়ি এটা সেটা দিয়ে চলে আসে, আসন্না ফাউন্ডেশন সেটা করে না, বরং আসন্না ফাউন্ডেশন শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে। তো আমরা ইনশাআল্লাহ শুধু ত্রাণ না, ত্রাণের চাইতে বেশি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম করব। ত্রাণ তো করবই, ত্রাণ কার্যক্রম তো চলবেই। এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে, একটু পানি শুকিয়ে গেলে তখন মেইন ক্রাইসিসটা শুরু হয়। তখন খাবার দাবার, যারা উপার্জন দিন আনে দিন খায়, তাদের চাল ডাল থাকে না। তো আমরা প্রতি বছরই চাল ডাল দিয়ে তাদেরকে অন্তত 1-2 মাস যাতে তারা যেন সার্ভাইভ করতে পারে, মাথা সোজা করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমরা করি। তো ইনশাআল্লাহ সাময়িক ত্রাণ কার্যক্রম, তারপরে পার্মানেন্ট ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম, তিনটে আমরা করবো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী। ইতিমধ্যে আমাদের টিম দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা দুর্গত ভাইদের দুর্গতি দূর করে দিন, তাদের কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিন। বিশেষ করে আজকে সারাদিনই বৃষ্টি বাদল চলছে গোটা দেশেই কম বেশি। আমরা বৃষ্টির সময় যে করণীয় আমল আছে, সে আমলগুলোর ব্যাপারে বিশেষভাবে পাবন্দি করবো ইনশাআল্লাহ। একজন মুসলমান তার জীবনের মূল লক্ষ্যই হলো জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। আর জান্নাতে যাওয়ার জন্য সে যত রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, প্রত্যেকটা ইস্যুতে সে তার জান্নাতে যাওয়ার পথ খোঁজার চেষ্টা করবে। কি কাজ করলে আল্লাহ খুশি হবেন, কি কাজ করলে নেকামলের পাল্লা ভারী হবে, কি কাজ করলে তার নেকামলটা সেফ এবং নিরাপদে থাকবে, বদামল থেকে বেঁচে থাকবে। ইমানদার সেটার অনুসন্ধানে সবসময় সচেষ্ট থাকবে, কারণ ইমানদারের দৃষ্টি দুনিয়ার খুবই ছোট সংক্ষিপ্ত জীবনের সুখ শান্তি নয়, তার আসল দৃষ্টি হলো জান্নাত পর্যন্ত। যেহেতু জান্নাত পর্যন্ত দৃষ্টি, এজন্য সে বৃষ্টি হোক কিংবা খরা, বর্ষা হোক কিংবা শীত, দুঃখে থাকুক কিংবা সুখে, সর্বাবস্থায় সে অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে যে কোন কাজে তার রব সন্তুষ্ট হবেন এবং কোন কাজে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো এই জন্য বৃষ্টি বাদলের এই সময়টাতে আমাদের রব সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদের জান্নাতের পথ সুগম হবে যদি আমরা এই সময়টাতে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্নাহগুলোকে আমল করি। এর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়ার পথই সুগম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে হায়াতে তয়্যিবা বা পবিত্র, সুখময়, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। প্রাচুর্য এক জিনিস, আর সুখ আর স্বাচ্ছন্দ্য আরেক জিনিস। অনেক প্রাচুর্য, অনেক সহায় সম্পদ, অনেক নিজের মনের মতো করে জীবনটাকে সাজিয়ে ফেলতে পারা, স্বপ্নের মতো করে সবকিছু করে ফেলতে পারা, এইটা আর আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সুখ দুটা সবসময় এক হয় না। অনেক সময় দেখা যায় প্রাচুর্য আছে কিন্তু সুখ শান্তি নেই। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা মিনকুম সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক আর পুরুষ হোক, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন। এজন্য দুনিয়া এবং আখিরাত উভয়টা সুখের জন্য সুন্নাহ খুঁজে বেড়াবো আমরা ইনশাআল্লাহ। বৃষ্টির সময়ের সুন্নাহগুলো কি ভাই? বৃষ্টির সময় আমরা কি করব? প্রথম আমল হলো বৃষ্টির সময় দোয়া পড়ব। একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আজকে কি কেউ এই দোয়াটা পড়েছি আমরা? আমি বলার আগ পর্যন্ত পড়েছেন কেউ? মাশাআল্লাহ, খুব ক্ষীণ কণ্ঠে জি শোনা যাচ্ছে, অর্থাৎ খুবই অল্প স্বল্প মানুষ হয়তো পড়েছেন। অথচ দোয়াটা আমরা বেশিরভাগ মানুষই জানি, আওয়াজ শুনে বোঝা গেল আমাদের সবারই জানা দোয়াটা। তো জানা জিনিসটা আমল হয় না, এই জন্যই ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা একে অন্যকে স্মরণ করাই দিব। আমাদের দাওয়ার টিচাররা, অন্য ভাইয়েরা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য সহকর্মীদেরকে আমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, জান্নাতের পথের বিষয়গুলোকে স্মরণ করাবো। কারণ শয়তান সে সর্বক্ষণ তার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। অতএব আমাদেরও নিরলসভাবে চেষ্টা চালাতে হবে সেটা ঠেকাবার জন্য। এই জন্য একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। বৃষ্টির সময় আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। আর যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাহাড়ে, পর্বতে, নদী নালাতে যেখানে বৃষ্টি হলে পরিবেশ শান্তও থাকবে, আবার আমাদের প্লাবনের সমস্যাও হবে না, বন্যায় ক্ষতিগ্রস্ত হব না, সেসব জায়গায় বৃষ্টি দেন। ওয়ালা আলাইনা, আমাদের যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে ঘর বাড়িতে, ক্ষেত খামারে আমাদের ক্ষতিগ্রস্ত হব আমরা, রাস্তাঘাট ডুবে যাবে, সেখানে বৃষ্টি দিবেন না। আমাদের ইয়াকিন আজ ভয়াবহ পর্যায়ে গিয়ে থেমেছে। বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পৃথিবীর আর্টিফিশিয়াল দুনিয়ার চমক আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে এবং সম্মোহিত করে ফেলেছে যে আমরা আসলে এই সমস্ত আমল দ্বারা যে কাজ হতে পারে সেই বিশ্বাসটা আমাদের ঠুনকো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মদিনায় একবার অনাবৃষ্টি হচ্ছিল, নবী আলাইহিস সালাম ইস্তিসকার সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলেন। এরপর আল্লাহ বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি শুরু হলো, মদিনার ঘর বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা। এরপরে বৃষ্টি আবার থেমেও গেল। এখন আপনি বলবেন যে এখন তো আমরা লক্ষ লক্ষ মানুষ এরকম দোয়া পড়ি, কই এরকম ঘুরির মতো কাজ করে না তো। তো প্রথম কথা হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া যদি গুলির মতো তৎক্ষণাৎ কাজ না করে, তাহলে দোয়া পড়ে কি লাভ আছে? আর কি লাভ? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত। বান্দা যা চায় আল্লাহ অনেক সময় তা দিয়ে দেন, অনেক সময় তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এর চাইতে জরুরি কোনো জিনিস যেটা সে চায় নাই, খেয়াল করে নাই, সেটা আল্লাহ তাআলা দেন এটার বিনিময়। আবার অনেক সময় দোয়ার বিনিময় দুনিয়াতে কিছুই না দিয়ে এটা জমা রাখেন, আখিরাতে তার বিনিময় আল্লাহ তাআলা দেন। বান্দার দোয়া যদি যথাযথভাবে হয়, দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ নাই। তো এই জন্য ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করেই যাবে এবং দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহর কাছে দোয়া বিফলে যায় না। এই জন্য বৃষ্টির সময় আমরা এ দুটি আমল করবো ইনশাআল্লাহ।
বৃষ্টি হলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অতিবৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তৃতীয় আমল হলো, বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতর, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যে ঘরে আছেন, স্থাপনা আছেন, বাইরে আছেন, যেখানে আছেন, উপরে বৃষ্টি হচ্ছে, আপনি নিচে আছেন, সো এই অবস্থায় আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা যেতে পারে। দোয়া কবুলের বেশ কিছু স্থান, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গা আছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। তো সেজন্য বৃষ্টির সময় আমরা দোয়া করব আল্লাহর কাছে। কি করব? দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ, মনের চাওয়াগুলো যেগুলো আছে আল্লাহর কাছে সেগুলো আমরা পেশ করবো, যে আল্লাহ আমার অমুক অমুক চাওয়া পূরণ করে দেন। তাহলে বৃষ্টির সময় একটা হলো আপনার ধরাবাঁধা দোয়া, হাদিসের শেখানো ফরম্যাটের দোয়া, সেটা তো আছেই। আর এর বাইরে মনের বিভিন্ন চাওয়া পেশ করার একটা দারুণ সুযোগ হলো বৃষ্টির সময়। ভোর রাতে তাহাজ্জুদের সময় যেরকম দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম দোয়া কবুল হয়, সফররত অবস্থায়, মুসাফির থাকা অবস্থায় যেরকম দোয়া কবুল হয়, তওয়াফ সাইরত অবস্থায় আরাফাতে যেরকম দোয়া কবুল হয়, ঠিক একইভাবে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময় হলো বৃষ্টি চলাকালীন সময়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাহ হলো বৃষ্টির মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ। বৃষ্টি গায়ে লাগানো এর মানে এইটা না যে আপনি শেয়াল ভেজা হয়ে ঠান্ডা লাগায় ফেলবেন। আমাদের তো বৃষ্টি গায়ে লাগে, সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টি গায়ে লাগানো হয়েছে কখনো? তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ। হালকা পাত্তা একটু লাগলো, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী আলাইহিস সালামের কোনো সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। বিশেষ করে যদি কখনো গোসলের আগে সুযোগ থাকে, দেখা গেল বাইরে কোনো কাজ আছে, একটু কাজ করলেন, রাস্তাটা পরিষ্কার করে ফেললেন, হালকা একটু ভিজলেন, এসের পরে গোসল করে ফেললেন। অবশ্যই সচেতনতার সাথে যাতে ঠান্ডা লাগার মতো ভেজা না হয়, তাহলে বৃষ্টি গায়ে লাগানো এটাও কিন্তু সুন্নাহ। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ আকার ধারণ করে, বন্যা পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও যে সমস্ত আমালগুলো আছে, প্রতিটা পরিবেশ, প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির সময় আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন।